সুদানে চলমান গণহত্যা পরিণত হয়েছে বিদ্রোহী আরএসএফের উল্লাসে। প্রমাণ থাকা সত্ত্বেও তাদের কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না আন্তর্জাতিক মহল। খোদ জাতিসংঘই বলছে আরএসএফের এসব কর্মকাণ্ডে মদত দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এরপরেও আবুধাবির বিরুদ্ধে চাপ সৃষ্টিতে নিশ্চুপ পশ্চিমা বিশ্ব। মানুষের থেকে বড় কোনো পরিচয় নেই মানুষের। তবে দেখতে মানুষের মতো হলেও বর্বরোচিত কোনো আচরণই বাদ রাখেনি সুদানের বিদ্রোহী বাহিনী আরএসএফ। ভয়াবহতা, নৃশংসতা ও বর্বরতার সব সীমানা যেন পার করছেন তারা। ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চে চালানো স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দারফুরের বালুময় পথে লেগে আছে নিরীহ বাসিন্দাদের রক্তের দাগ। ছড়িয়ে ছিটে আছে লাশের স্তূপ। অর্ধগলিত লাশগুলোকে দাফন করার মতো কেউ নেই। আবার কোথাও কোথাও দেয়া হচ্ছে মাটিচাপা গণকবর। মৃত্যুকূপ সুদানের আলফাশির কেঁপে উঠছে দানবীয় আরএসএফ বাহিনীর উল্লাসে। আর নরপিচাসের ন্যায় এ সকল কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন আরএসএফ এর ব্রিগেডিয়ার জেনারেল আল-ফাত্তেহ আবদুল্লাহ ইদ্রিস ওরফে আবু লুলু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় হত্যার আগে জিম্মিকে জিজ্ঞেস করেন নানা প্রশ্ন। আবার কখনো উচ্চস্বরে বাকবিতণ্ডার পর মুহূর্তে চালান গুলি। আরও এক ভিডিওতে তার দাবি আল-ফাশের দখলের পর তিনি একাই হত্যা করেছেন প্রায় ২,০০০ মানুষকে। অভিযোগ উঠেছে আরএসএফকে অস্ত্র, ড্রোন ও বোমার সরবরাহ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের এক নথিতে উঠে এসেছে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য দুবাই পরিচালিত করছেন বিদ্রোহী দলের প্রধান হেমেত্তি। তার নিজস্ব কোম্পানি আল গুনাইদ এখন সুদানের বৃহত্তম স্বর্ণ রপ্তানিকারক। ফলে সুদানের স্বর্ণ এখন আরব আমিরাতের রক্তধারা। ফলে বাণিজ্যিক ও ভূ রাজনৈতিক স্বার্থে বলি হচ্ছে সুদানের নিরীহ মানুষ। এমনকি সত্যতা মিলেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতে বিপুল পরিমাণে অস্ত্র রপ্তানি করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। আর পশ্চিমা এসব অস্ত্র পৌঁছাচ্ছে আরএসএফ এর হাতে। হাসনা আক্তার, টিবিসি নিউজ ডেস্ক।